ভালোভাবে মেধা যাদের আছে খাটান। তুমি যাদের পুরস্কার দিয়েছ আমি তাদের পথ চাই। এখন পুরস্কার তো আর সবাই পায়নি, পেয়েছে? আরো জোরে বলেন। হ্যাঁ, পুরস্কার সবাই পেয়েছে, কিন্তু সবার পুরস্কার ভালো না। আবু জেহেল পুরস্কার পেয়েছে পায়খানা, ওর বাড়িটা এখন 2001টা পায়খানা করে দিয়েছে। পুরস্কার পাইনি তা না, কিন্তু ওর পুরস্কার ভালো না। এ কথা বলছে না কেন? এমনকি পৃথিবীর যত মানুষ হজ করতে যায়, কিছু যদি না করে তোর বাড়িতে পায়খানা করতে বলে না। আমি গত বছর যাওয়ার পরে কাবা শরীফ তাওয়াফ করলাম, উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে বলে, আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা? বলছে আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি কিন্তু হাসির জন্য বলি নাই, একটা শিক্ষা আছে এখানে। আল্লাহ আমাকে জানাতে চায়, আমির হামজা 3.5 লাখ টাকা খরচ করে আসলে, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছে কে? আরো জোরে বলেন। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। এত বড় দেশের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে যদি আল্লাহ তার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট জায়গা পায়খানা বানিয়ে দিতে পারে, আজ পৃথিবীর ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই হোক, অনেকে ডাইরেক্ট নিয়েছে, অনেকে দাড়ি টুপি নিয়ে ইনডাইরেক্ট নিয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি টুপি নিয়ে ইনডাইরেক্ট করেছিল মুনাফিকি। বাংলাদেশে আজ অধিকাংশ মুসলমান নামধারী ইসলামের সাথে মুনাফিকি করছে। ওর বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা আল্লাহ বানিয়ে দিতে পারে, তোমার 14 বংশ আল্লাহ পচিয়ে ফেলবে, পায়খানার মতো বেশি সময় নেবে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আপনাকে এই জন্য দেয়নি যে আপনি মার খাবেন, আপনি অপমান হবেন, অপদস্থ হবেন না। কোরআন আপনাকে দিয়েছে আমি উপরে তোলার জন্য, লিতাশকার জন্য আমি কোরআন দেইনি। কোরআন যার কাছে থাকবে তার ভাগ্য পরিবর্তন করতে আমি আল্লাহ বেশি সময় নেব না। আর আসতে বলেন। কোরআন যারা মেনে নেবে তাদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ বেশি সময় নেয় না। তার বাস্তব প্রমাণ সাংবাদিক মন্তাসির জাইদি বুশকে জুতা মেরেছিল, মনে করলাম ফাঁসি হয়ে যাবে, না, মাত্র 1 বছর জেল হয়েছে। আর 1 বছর জেল হলে কয়দিন থাকা লাগে জেলখানায়? হ্যাঁ, আপনাদের 6 মাস। আপনাদের তো জেল জরিমানার সাথে সম্পর্ক নেই, আপনার সব আল্লাহর ওলি। জেলে যাব আমরা নাকি? যত দোষ আমার। 9 মাস জেলখানা থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে বলছে, ভাই আমার সে জুতা কই? সাংবাদিকরা বলছে, আপনি তো আশ্চর্য মানুষের জুতার কারণে 1 বছর জেলে গেলেন, আবার জুতা চান? সাংবাদিক জাইদি বলে, ভাই এই জুতার কারণে আমি এত পরিচিত, এই জুতা দিয়ে বিশ্ববিয়াদব বুশকে আমি মেরেছি, এই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলে, ভাই আপনি জেলখানায় যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা ফুরাবে না। কোথায় ছিল আল্লাহ, কোথায় পৌঁছিয়েছে? সুতরাং আজও পৃথিবীর ময়দানে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আপনি পুরস্কার পাবেন, কিন্তু আপনার পুরস্কার যদি আবু জেহেলের মতো হয়, আপনি চান পুরস্কার? আরো জোরে বলেন। পুরস্কার যদি নবীজির মতো হয়, বিশ্ব নবী পুরস্কার পেয়েছেন, কি পুরস্কার যারা হাজি আছে জিজ্ঞাসা করেন, লক্ষ লক্ষ মানুষেরা নবীর রওজায় কেঁদে কেঁদে সালাম দিচ্ছে।
নবীজির সাথে যিনি আছেন হযরতে আবু বকর, হযরত ওমর, তারাও বঞ্চিত না। তারা কোরআনের পক্ষে থাকার কারণে তারাও আজ সালাম পাচ্ছে। আরো আসতে বলেন। সুতরাং আমরা পুরস্কার চাই এদের মতো, আমরা পুরস্কার আবু জেহেল আবু লাহাবের মতো চাই না। আরো জোরে বলেন।